ছেলের 7টা ছেলে লাগছে, আমার ছেলে ঢাকা ভার্সিটিতে পড়ে, 7টা ছেলে লাগছে। আমি বলছি আব্বু তুমি বাড়িতে যাও, তুমি বাড়িতে অবস্থান করো, ছাত্রলীগকে খতম করার জন্য ইসলাম আন্দোলন একা যথেষ্ট। ছাত্রলীগকে কত খবর রচনা না করা পর্যন্ত এই আন্দোলন আমরা থামবো না, থামবো না, থামবো না। আমি ছাত্র ভাইদেরকে বলতে চাই, এই রক্ত যেন বিধা না যায়, এই রক্ত যেন বুঝে না যায়, এই রক্তের মধ্যে রক্ত চাই, রক্তের বদলা চাই আমার ভাইদের আত্মার জন্য। আমি সবাইকে বলি এই রক্তের মধ্যে রক্ত যেন এই রাজপথে ফালায়। এই লাল সবুজের পতাকা যেই ছাত্ররা হাতে তুলে নিয়েছিল, এই ছাত্ররা কেন হত্যা হচ্ছে? আসসালামু আলাইকুম। আমি বলতে চাই দেশ ও দেশের উদ্দেশ্যে যে আমার দেশের সোনার ছেলেরা শিক্ষায় যারা মানুষ গড়ার কারিগর, তাদের সাথে যা হইতেছে বাংলাদেশের সরকার যাহা কিছু করতেছে, এটা কোনো মানুষের ভিতরে না, এটা মানুষের মায়ের বুক কেন খালি করতেছে? সে কি কারো মার গর্বে হয়নি? সে কেন এভাবে করছে? বাংলাদেশের সাথে দেশটাকে কেন ধ্বংস করছে? আমার সোনার ছেলেরা যদি ধ্বংস হয়ে যায় আমাদের দেশে, আমরা কি করব ভাইসা? আমি বাসায় যেতেছিলাম রিক্সা দিয়ে, হট করে এখানে বুলেট লাগছে, বলতে পারি না কোথা থেকে আসছে, উপর থেকে নাকি সাইড থেকে জানেন? সাইড থেকে। যখন হাত দিছি তখন রক্তে পুরো প্যান্ট ভিজে গেছিল। এমনকি আমার এই বুলেটটা এখন আর বাইরে হবে না, এটা ভিতরেই থাকবে। এটা বাইর করলে ভালো হবে না? ওনারা কি বাইর করতে চায় না? অনেকবার বলছি, কয় না বাইর করা লাগবে না, এটা ভিতরে থাকলে ভালো হবে। এটা কি হয়? আমার ক্লাসমেটের বোনের ছেলে 5টা গুলি খাইছে, সেই মাত্র 16 বছরের একটা স্টুডেন্ট, ওর হাতে কিচ্ছু ছিল না, ছোট্ট একটা স্টিক নিয়ে নামছে হয়তোবা, তাও যায় না, না ওর হাতে রাইফেল, না কোনো কিছু। সরকার কোন অধিকারে, কোন বেসিসে একটা ছাত্রকে মারার অর্ডার দেয়? তাদের হাতে সমস্ত ছাত্রলীগ, তারপরে সমস্ত পুলিশদের হাতে রাইফেল ছিল, কিন্তু কোনো ছাত্রদের হাতে কোনো ধরনের বন্দুক দেখা যায় না। সুতরাং ওদের মারার অধিকার কাকে দিছে? কেন দিল সরকার? এটার জবাব দিতে হবে এনি হাউ। স্টুডেন্টরা কেন মরবে? এটা কেমন কথা? আমরা এটা মেনে নিতে পারি না। আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে, স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন, মেরে না। সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান হোক, আর একটা স্টুডেন্টের প্রাণও যেন না যায়। আমরা এই জন্যই দাঁড়িয়েছি। যখন যুদ্ধ হয়েছে তখন পাকিস্তান থেকে হানাদাররা এসে আমাদের দেশের মানুষকে মারছে, কিন্তু এরা তো বাহিরের লোক ছিল। আজকে পুলিশ কার? আমাদের দেশের মানুষ। আজকে আমাদের দেশের সন্তানদের, তাদের সন্তানরা কি এখানে পড়াশোনা করতেছে না? দর্শক, আসলে অনেক ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশে গত 5 দিন থেকে ইন্টারনেট বন্ধ। আসলে আমরা কোনো খবর পাচ্ছি না এবং কাউকে কোনো কিছু জানাতেও পারছি না। তো প্রিয় ভিউয়ার্স, আসলে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত গত 1 সপ্তাহে যা ঘটেছে তা কিন্তু একটা ইতিহাস হয়ে থাকবে।